আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো বাড়ন্ত গরুর কৃমিমুক্তকরণ পদ্ধতি। এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন তার জন্য। বাড়ন্ত গরু কৃমিমুক্ত যদি না করে থাকেন তাহলে বাড়ন্ত গরু রোগাক্রান্ত গরু আকারে হয়ে যাবে। তাই আপনারা বাড়ন্ত গরুকে কৃমিমুক্ত করবেন এবং কৃমিমুক্ত দিয়েই আপনার গরু মোটাতাজাকরণ বা বাড়ন্ত গরুর চিকিৎসা শুরু করবেন। তা না হলে আপনার গরু আর বাড়বে না, রোগ আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবে এবং আপনার যে খাবার খাওয়াবেন সব খাবারেই কৃমি খেয়ে যাবে এবং আপনার লসের ভাগ বেশি হবে। তাই আপনারা প্রথমে আপনার গরুকে কৃমিমুক্ত করবেন। আমরা দেখে থাকি অনেক খামারি ভাই একটু গরুর স্বাস্থ্য কম থাকলেই বলে থাকে কৃমিতে ধরেছে, কৃমিতে ধরেছে, এজন্য বারবার কৃমির ঔষধ খায়। এর কারণে আপনার গরুর গ্রোথ কমে যায়, কেননা বারবার কৃমির ঔষধ খাওয়ালে শরীরে ভিটামিন, প্রোটিন এবং নিউট্রিশনের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি যদি আপনি পরবর্তীতে ঔষধ না খাইয়ে পূরণ করেন তাহলে আপনার গরু কখনোই মোটাতাজা হবে না। আপনার গরু সেই রোগাক্রান্তই থাকে থাকবে। তাই আপনার এই পদ্ধতিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার গরু দ্রুত মোটাতাজা হয়ে যাবে এবং আপনি দ্রুত লাভবান হবেন। তাই আপনারা প্রথমে গরুকে কৃমিমুক্ত করবেন। প্রথমে কৃমিমুক্ত করার জন্য অথবা ইনজেকশনও দিতে পারেন অথবা মুখে ট্যাবলেটও খাওয়াতে পারেন। তারপরও যদি দেখেন যে আপনার গরুর কৃমি কমে নাই, পায়খানা পাতলা আসছে, খাওয়া দাওয়ার তেমন রুচি হচ্ছে না, এইসব বিষয় পেট ভরা থাকে, এইসব লক্ষণগুলো যদি দেখতে পান তাহলে আপনি আবার দ্বিতীয় ডোজ 7 থেকে 10 দিন পর আবার একটি দ্বিতীয় ডোজ খাওয়াবেন। দ্বিতীয় ডোজ খাওয়ানোর 2 থেকে 3 দিন পর আপনার গরুকে আপনি লিভার টনিক দিবেন, তারপর ক্যালসিয়াম দেবেন এবং জিঙ্ক দিবেন। এটা দিলে পরেই আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে এবং দ্রুত খাবার রুচি হবে এবং গায়ের কালার ফিরে আসবে এবং আপনি দেখতেও ভালো লাগবে এবং গরুর শক্তি ফিরে আসবে। এভাবে এর সাথে সাথে আপনার আরও কাজ করতে হবে। শুধু ঔষধ খাওয়ালেই হবে না, এর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ আপনাকে দানাদার খাদ্যও দিতে হবে এবং কাঁচা ঘাসও দিতে হবে। শুধু খড়ের ফার বসাই রাখলেও হবে না বা দানাদার খাদ্যের ফার বসাই রাখলেও হবে না। আপনার সব ঘাসগুলো পরিমাণ মতন দিতে হবে, তাহলে আপনি দ্রুত লাভবান হতে পারবেন। কেননা আপনি যদি শুধু খড় খাওয়ান আর কৃমিমুক্ত করে এই ভিটামিনগুলো খাওয়ান তাহলে একসময় দেখা যাবে যতদিন পর্যন্ত ভিটামিন আপনি খাওয়াবেন ততদিন পর্যন্ত আপনার গরু খুব স্বাস্থ্যবান থাকবে এবং খুব ভালো দেখাবে। আবার আস্তে আস্তে দেখবেন আপনার গরু কালার নষ্ট হয়ে যাচ্ছে এবং নর্মাল হয়ে যাচ্ছে।